স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে হান্নান। পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে মাত্র 5 দিনে নওগাঁর পাহাড়পুর সোমপুর বৌদ্ধবিহারে পর্যটক আসায় 18,71,990 টাকা রাজস্ব আয় হয়েছে। বিহার চত্বরে প্রবেশ করেছে 59,886 জন দর্শনার্থী। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘরে নিযুক্ত কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু আজ এই বিষয়টি নিশ্চিত করেছেন। জানানো হয়, ঈদের প্রথম দিনে পাহাড়পুরের পাদদেশে পা রেখেছিল 18,678 জন দর্শনার্থী। এদিন গেট পাস থেকে 5,80,380 টাকা রাজস্ব আয় হয়েছে, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। গত 30 মার্চ থেকে 4 এপ্রিল ছুটির পরেও উল্লেখযোগ্য পরিমাণ মানুষের আগমন ঘটছে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে। জেলার মান্দা কুসুম্বা শাহী মসজিদ, প্রতিসর রবীন্দ্র কাচারি বাড়ি, ঘুঘুডাঙ্গা তাল সড়ক সহ অন্যান্য উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহ মিলিয়ে ঈদের ছুটিতে অন্তত 5 লাখ মানুষের আগমন ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নাটোরে তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এই আবহাওয়ায় ডায়রিয়া এবং হিট স্ট্রোকে আক্রান্তের ঝুঁকি বাড়ছে। ডায়রিয়া ও স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এই আবহাওয়ায় ডায়রিয়া এবং হিট স্ট্রোকে আক্রান্তের ঝুঁকিতে পড়েছেন জনসাধারণ। গত এক সপ্তাহে নাটোর সদর হাসপাতালে ভর্তি 274 জন ডায়রিয়া আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন উল্লেখ করে নাটোরের সিভিল সার্জন ও নাটোর আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন জানান, এখানে পর্যাপ্ত পরিমাণে স্যালাইন এবং আনুষঙ্গিক ঔষধ, প্রয়োজনীয় ঔষধ সরবরাহ আছে। কিছু ঔষধের প্রয়োজন হলে সেটা বাইরে থেকে নিতে হয়। শতভাগ ঔষধ চেষ্টা করা হয় হাসপাতাল থেকেই সরবরাহের। একই সাথে ডায়রিয়া রোগী গেল 24 ঘন্টায় 25 থেকে 30 জনের মতো ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে তারা বাড়ি যাচ্ছেন। এটি আবহাওয়া পরিবর্তন জনিত কারণে ভাইরাস রোগ থেকে হচ্ছে বলে আমাদের অনুমান। আমরা আশা করছি আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে এই রোগটির প্রাদুর্ভাব কমে যাবে। নাটোর সদর হাসপাতালে ভর্তি থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা জুবাইর হোসেন বলেন, আমি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নাটোর সদর হাসপাতালে ভর্তি ছিলাম। কাঙ্ক্ষিত চিকিৎসা এবং ওষুধ সরবরাহ থাকায় আমি দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরেছি। সিভিল সার্জন জনসাধারণকে সুস্থতার স্বাস্থ্য বার্তা দিয়ে বললেন, অত্যন্ত গরম থাকায় বাইরে যারা খোলা আকাশের নিচে কাজ করবেন তাদের জন্য পরামর্শ, মাথায় কিছু পরে যদি সম্ভব হয় টুপি বা ছাদ একটি স্থানে থাকার সর্বাত্মক চেষ্টা করবেন এবং পানি বা পানি জাতীয় তরল খাবার ঘন ঘন খাবেন। হিট স্ট্রোকের জন্য পানি এবং ছাদ একটি স্থান আপনার জন্য নিরাপদ। স্বাস্থ্যবিধি পালন এবং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে জনজীবন স্বস্তি ও সুস্থতাই থাকুক, প্রত্যাশা সকলের। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন আমাদের নাটোর জেলার সংবাদদাতার প্রতিবেদনটি। রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের একজন সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট 9 জন গ্রেফতার হয়েছে। গত 24 ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে আওয়ামী লীগ কর্মী মুকুল আলীকে গ্রেফতার করা হয়। তিনি রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার মৃত দেলওয়ার হোসেনের ছেলে। এছাড়াও আরএমপির অভিযানে 8 জন গ্রেফতার হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত 3 জন, মাদক মামলায় 1 জন এবং অন্যান্য অপরাধে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। বগুড়ার গাবতলী উপজেলার বালিবাহী ট্রাকের ধাক্কায় মোহাম্মদ প্রিন্স নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ সকালের দিকে উপজেলার পীরগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রিন্স গাবতলী উপজেলার মোহাম্মদ রোমানের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রিন্স প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বালু বোঝায় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বগুড়ার গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে, আটক করা হয়েছে ট্রাকের চালককে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শস্য ভাণ্ডার খ্যাত চলনবিল হালতিবিল সহ নাটোর জেলার বিভিন্ন এলাকার কৃষকরা বোরো ধানের আবাদি জমির সেচ ও সার প্রদান সহ পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন। তারা অপেক্ষায় আছেন ফসল ঘরে তোলার। কৃষকরা জানিয়েছেন আগাম আবাদকৃত ধান গাছে সবুজ ধানের শীষ সোনালী হচ্ছে, অবশিষ্ট জমির ধান গাছে শীষ বের হচ্ছে। আগামী 2 সপ্তাহ পরে আগাম রোপিত জমিতে ধান কাটার কার্যক্রম শুরু হবে। চলতি মৌসুমে নাটোর জেলায় ৫৭,৪২৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে ৫২,৫৯৯ হেক্টরে উচ্চ ফলনশীল, ৪,৭৮৬ হেক্টরে হাইব্রিড এবং ৪০ হেক্টরে স্থানীয় জাত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক হাবিবুল ইসলাম খান জানান, বোরো ধান চাষে অনুকূল আবহাওয়া বিরাজ করছে। বিগত সময়ে ধানের উচ্চ মূল্য প্রাপ্তি, চাষাবাদে সকল উপকরণের সহজলভ্যতার কারণে কৃষকরা ধান চাষে আগ্রহী হয়েছেন। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, প্রণোদনা এবং প্রযুক্তির সহায়তা দিয়ে যাচ্ছে। সফলভাবে বোরো মৌসুম শেষ হবে বলে আশা করা হচ্ছে। আবহাওয়া আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 23.8%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:25। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।